টাকার অভাবেই ব্যাট কিনতে পারেনি নতুন ক্রিকেট তারকা মিরাজ। ক্রিকেটের অভিষেক ম্যাচে সাফল্য পাওয়া খুলনার সন্তান মেহেদী হাসান মিরাজের জন্য গর্বিত দেশের মানুষ। চট্টগ্রামে অভিষেক ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে প্রথম ইনিংসে 6 উইকেট নিয়েছেন মিরাজ। এরপর সাংবাদিক কর্মীরা ভিড় জমান মিরাজদের বাড়িতে খালিশপুরে। মিরাজ অনূর্ধ্ব-15, অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের অধিনায়কত্ব পালন করেছেন। দরিদ্রর মধ্যেও থেকে তিনি নিজের সাধনা চালিয়ে যান। সাধনা থেকে কখনোই তিনি ফিরে আসেননি। তাই আজকের সাফল্য এই দিনে পেছনের দিনগুলোর দিকে ফিরে তাকান তার বাবা মোহাম্মদ জালাল হোসেন ও তার প্রশিক্ষক মোহাম্মদ আল মাহমুদ। শুক্রবার জুমার নামাজ পড়তে যাওয়ার আগে ছেলে সম্পর্কে জানতে চাইলে জালাল হোসেন বলেন, আমি একজন খুব দরিদ্র মানুষ ছিলাম। আজ আমার ছেলের জন্য যে সম্মান পাচ্ছি তা ভাষায় বলার নয়। রেন্ট কারের এই মাইক্রোবাস চালক জানান, আমি ক্রিকেট তেমন বুঝি না, তবে লোকজনের কাছে থেকে শুনেছি, যতটুকু বুঝেছি তাতে জেনেছি মিরাজ খুব ভালোই খেলছে। সে আরও ভালো খেলবে এই আশা করি। মিরাজের এই কৃতিত্বের জন্য খালিশপুরের কাশীপুরের ক্রিকেট একাডেমির কোচ মোহাম্মদ আল মাহমুদের কথা স্মরণ করেন তিনি বলেন, একসময় টাকার অভাবে ব্যাট, প্যাড, গ্লাভস কিনতে না পারায় মিরাজের খেলা প্রায় বন্ধ হওয়ার পথে ছিল। তখন কোচ আল মাহমুদ নিজের টাকায় এইসব উপকরণ কিনে দেন এবং তাকে ট্রেনিংয়ে দিয়ে আজকের মিরাজ তৈরি করেছেন। মিরাজ 8 বছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করেন বলে তার বাবা জানান। মিরাজ একদিন বিশ্বমানের ক্রিকেটার হবে, পরিচিতি পাবেন বলে আশা করছেন তার প্রশিক্ষক আল মাহমুদ। খালিশপুর ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদের ক্রিকেটের একাডেমির টিম ম্যানেজার শেখ মনির হোসেন বলেন, মেহেদী হাসান মিরাজের ক্রিকেটের হাতে খড়ি তাদের একাডেমিতে। সেখানে তাদের প্রশিক্ষণ হলেন নিয়াজ মোর্শেদ পল্টু। খুলনা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কাজী শামীম আহসান বলেন, মেহেদী হাসান মিরাজ একজন প্রতিভাবান ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে তার এই সাফল্য খুলনার ক্রীড়ামোদী সকল মানুষের দারুণ খুশি। ছেলের সাফল্যে মা মনিরা বেগমও গর্বিত। মা মনিরা বেগম বলেন, ছেলে ক্রিকেট খেলে এত সুনাম করবে এটা তিনি কল্পনাও করেননি। আজকে যেভাবে লোকজন বাড়িতে এসে তিনি বিস্মিত। ভিডিও আপলোড জার্নালিস্ট নিউজ।